নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি আজকের সংবাদ। মোট 13 দফা দাবি সহ সংরক্ষণের দাবিতে 10ই এপ্রিল ভারতীয় জনতা ও ওবিসি মোর্চার ধলাই জেলা আমবাসা মন্ডল কমিটির উদ্যোগে আমবাসা বাজারে সংগঠিত হয় 3 ঘন্টার গণ অবস্থান। গণ অবস্থানে রাজ্য নেতৃত্ব সহ জেলার নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। তাদের দাবিগুলির মধ্যে ছিল রাজ্যে অতিসত্বর চাকুরি ক্ষেত্রে ওবিসি সংরক্ষণ চালু করতে হবে, আগরতলা ওবিসিদের জন্য রেস্ট হাউস নির্মাণ সহ অন্যান্য। এদিনের গণ অবস্থানে বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে 30 পরিবারের 116 জন ভোটার বিজেপি দলে যোগদান করে। জনগণকে শংসাপত্র প্রদান করেন, সেই ক্ষেত্রে বর্তমান শাসক দল তথা সিপিআইএম পার্টি দলবন্ধ কায়েম করার জন্য বিভিন্ন মহকুমা শাসকের অধীন যে অফিস আছে, এই অফিসে পার্টির একজন ক্যাডারকে নিয়োগ করে দিয়েছেন, যে তিনি ওই মহকুমা শাসকের অফিসে কে ওবিসি সার্টিফিকেট পাবেন, কে পাবেন না তা নির্ধারণ করে দেবেন। সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি প্রচন্ডভাবে দলতন্ত্রের ব্যবস্থা কায়েম করা হচ্ছে। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন এবং ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে ধলাই জেলা আমবাসা 44 নং জাতীয় সড়কে সংগঠিত হয় 1 ঘন্টার চাক্কা জ্যাম কর্মসূচি। মূলত 4 দফা দাবির ভিত্তিতে সংগঠনের এই কর্মসূচি বলে জানায় সংগঠনের নেতৃবৃন্দগণ। এছাড়াও কেন্দ্রীয় সরকার পরিবহন শিল্পে আক্রমণ বন্ধ না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে তারা বলে জানায় নেতৃবৃন্দগণ। আমাদের মূলত পরিবহন শিল্পে কেন্দ্রীয় সরকারের যে সর্বনাশা আক্রমণ, পরিবহন শিল্পের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের যে সর্বনাশা আক্রমণ, এর বিরুদ্ধে আমরা আজকে সারা রাজ্যব্যাপী 1 ঘন্টার চাক্কা জ্যাম কর্মসূচি আমরা হাতে নিয়েছি। কেন্দ্রীয় সরকারের ভেহিকেল আইন সংশোধন করার প্রতিবাদে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন এবং ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে সোমবার অমরপুর মহকুমাতেও সংগঠিত হয় 1 ঘন্টার চাক্কা জ্যাম কর্মসূচি। এদিন অমরপুর মহকুমার 3টি জায়গায় চাক্কা জ্যাম কর্মসূচি সংগঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআইটিও অমরপুর সহসভাপতি অপু সরকার সহ অন্যান্য। আমরা দেখেছি সেখানে বিজেপি সরকার সংসদে একটা বিল উত্থাপন করেছেন, সেখানে এখন দিতে হবে 200 টাকা। আগে ছিল 40 টাকা, এখন দিতে হবে 200 টাকা। এমনকি আমাদের 3 চাকার যে অটো পরিবহন ব্যবস্থা, সেখানেও আমরা লক্ষ্য করেছি রেজিস্ট্রেশন ফি 3 চাকার পরিবহন ক্ষেত্রে সেখানে ছিল মাত্র 100 টাকা। এখন কেন্দ্রের বিজেপি সরকার সেখানে সেই ফি করেছে 1500 টাকা, 1500 টাকা। কত গুণ বৃদ্ধি! এই রকম প্রায় সবগুলি ক্ষেত্রে বিভিন্ন রেজিস্ট্রেশন ফি, পরিবহন ক্ষেত্রে লাইসেন্স ফি, রিনিউয়াল করা থেকে শুরু করে নবীকরণ করা পর্যন্ত আমরা লক্ষ্য করলাম সেখানে 4, 5, 10 গুণ ফি বাড়িয়ে দিয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী। গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী। ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে? ছিঁড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টার বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। জনজীবনের 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় এক জমায়েত। জমায়েতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য রমা দাস। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য ভানুলাল সাহা, সিপাহীজলা জেলা সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। ফসলকে গুদামজাত করা, যে গুদামজাত খাদ্যশস্য গরিব মানুষের মধ্যে বিলি করা যাবে, সেই রকম দাবি নিয়ে যখন আমরা মাঠে ময়দানে লড়াই করছি, তখন বিজেপি দল তারা সভা সমাবেশ করছে। কি তাদের বক্তব্য? তাদের বক্তব্যের প্রধান বিষয়বস্তু হচ্ছে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে কুৎসা, অপপ্রচার, বিভ্রান্তিমূলক বক্তব্য। কেন্দ্রীয় সরকারের শ্রমবিরোধী নীতির প্রতিবাদে সোমবার খোয়াই মহকুমার মোট 8টি জায়গায় 1 ঘন্টা চাক্কা জ্যাম কর্মসূচি সংগঠিত করে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন, ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন এবং ত্রিপুরা ব্যাটারি চালিত যান শ্রমিক ইউনিয়ন খোয়াই বিভাগীয় কমিটি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় সভাপতি বিপ্লব জ্যোতি ভট্টাচার্য, সিআইটিইউ নেতা সহদেব মালাকার প্রমুখ। আমরা মনে করি যে এই পরিবহন শিল্প যদি মার খায়, তাহলে ভারতবর্ষের সমস্ত কোটি কোটি মানুষ সেখানে আজকে আক্রান্ত হবেন। তার কারণটাই হচ্ছে যে পরিবহন ছাড়া কোনো জিনিস নিয়ে পৌঁছানো যায় না। যেমন খাদ্যদ্রব্য থেকে শুরু করে, কাপড় চোপড় থেকে শুরু করে প্রতিটা নিত্যপণ্য জিনিস মানুষের কাছে পৌঁছে দিতে পরিবহন ব্যবস্থার দরকার। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি যে কেন্দ্রের এই বর্তমান বিজেপি সরকারের যে নীতি গ্রহণ করেছে, সেই নীতির ফলে আজকে সারা ভারতবর্ষে ট্রাক মালিকরা সেখানে মধ্যে স্ট্রাইক সংগঠিত করেছে। আমরা ত্রিপুরা রাজ্যের মানুষের কথা মাথায় রেখে, ত্রিপুরা রাজ্যের জনগণের কথা আমরা মাথায় রেখে, আমরা ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন, আমরা ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন এবং ব্যাটারি চালিত যান শ্রমিক ইউনিয়ন আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ত্রিপুরা রাজ্যের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে শ্রমজীবী মানুষের পেটে যাতে আক্রান্ত না হয় সেই দিক লক্ষ্য রেখে এবং ত্রিপুরা রাজ্যের মানুষের সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে আমরা 12টা থেকে 1টা পর্যন্ত 1 ঘন্টার চাক্কা জ্যাম কর্মসূচি গ্রহণ করেছি। কৈলাসহর চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত মনোবিলি গ্রামে পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডে বাম সমর্থক নারায়ণ গোয়ালার ঘর মেরামত করে দেয় বিজেপি কর্মীরা। জানা যায় নারায়ণ গোয়ালা বিকলাঙ্গ, 3 মেয়ে এবং স্ত্রীকে নিয়ে তার পরিবার। স্ত্রী মনোবিলি চা বাগানে শ্রমিক, খুবই করুণ দশায় চলছে তাদের পরিবারটি। নেই বিপিএল কার্ডও। এছাড়াও নারায়ণ বিকলাঙ্গ হওয়া সত্ত্বেও পায়নি কোনো ভাতা। নারায়ণবাবু জানায়, বহুবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনকে জানিয়েও এখনো পর্যন্ত পায়নি সরকারি কোনো সুযোগ সুবিধা। বই 1 বছরে খাওয়াইতে আমাদের বই ওই রিংবাড়ি করে কাম করে, বাগানে কাম করে। আমার বউ তো বাঙালি, বুঝলি, বউ হল মালাকার। আপনার এরকম অবস্থা কেমন হয়েছে? 1 বছর গেছে। ওই কি মাস আমি হয়েছিল, কইছে হসপিটাল আছি, তোমার জন্ডিস ওষুধ খাইলাম, কইছে তোমার নার্ভের দোষ, 1 হাত অঙ্গ ভরে গেছে। ওষুধ খাইছি, ওষুধ খাওয়া পরে আমার বয়ে শুনে একটা আসলো, বন্ধ করে তোমার দিয়া খাইছি কিছু। খাইতে কষ্ট। আমরা আজ তো নারায়ণ গোয়ালার যে ঘরটা করতেছি, এটা আমরা বিজেপি থেকে উদ্যোক্তা হইয়া সবাই স্বেচ্ছাসেবকরা সবাই কাজ করতে আছে। বাস আনছি অনেকের থেকে, কিনা অনেকের থেকে সাহায্য লইয়া নিজেরা সবাই পরিশ্রম করে করতে। পঞ্চায়েত দিছে না? আমরা তো পঞ্চায়েত থেকে কোনো কিছু পাইছি না। পঞ্চায়েত কি এমনকি বাগানেও কাজ করে করবো, বাগান থেকে পর্যন্ত আমরা পাইছি না। এই উদ্যোগটা আপনারা কেন নিলেন হঠাৎ করে? আমরা দেখলাম ওনার ঘর বিগত দিনে বৃষ্টিতে তার ঘরে থাকা 3টা বাচ্চা নিয়ে থাকতে পারতেছে না।
তাই এইভাবে বৃষ্টিতে ভিজতে আছে। এই উদ্যোগটা দেখিয়ে আমরা মানুষের মনে অনেক কষ্ট হয়েছে এবং আমাদের বিজেপির অনেক কার্যকর্তা এটা নিয়ে অনেক প্রশ্ন করতে যে আমরা কি এটা কি একটা কিছু করতে পারতেছে না। কালকে একজন বাগানের শ্রমিক কইছে কেউ আমি সবাই আমরা আইমু, আমরা এই ঘরটা যেভাবে হোক ইয়ে করবো। সকাল থেকে আমরা সবাই বাসাতে থেকে বাস আইন না, এইভাবে আইন না, পরিশ্রম কইরা পলিথিন কিনে আইন না, সবকিছু কইরা আমরা আজকে তাই ঘর তৈরি করার লাগছে। ঠিক আছে, ওনারাও কাজ করছেন, হয়তো এটা একটা ভালো জিনিস ওনারা করছেন। করার কথা ছিল পঞ্চায়েত করার কথা ছিল, ঠিক আছে। আমরাও মানে বিগত দিন তো আমি সব এলাকাতে ডিসিএম এবং বিডিও সব এলাকাতে যেতে পারছি না, কয়েকটি ওয়ার্ডে আমি গিয়েছি। আপনার পঞ্চায়েত থেকে 100 মিটারের দূরত্ব। হ্যাঁ ঠিক আছে, ঘর দেওয়ার লাগে তো এইবার প্রস্তাব পাঠিয়েছি। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট, বর্দোয়ালি, আগরতলা। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ার্ড্রপ। আরএফএল ওয়ার্ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ার্ড্রপ। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানে বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে।
দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হয় কমলপুর মহকুমার গ্যাস এজেন্সি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধায়িকা বিজয়লক্ষ্মী সিনহা। এছাড়া উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুভাষিস দাস, কমলপুর নগর পঞ্চায়েত চেয়ারম্যান সুব্রত ভট্টাচার্য প্রমুখ। মহকুমায় গ্যাস এজেন্সির উদ্বোধন হওয়ায় বেজায় খুশি মহকুমাবাসী। রিজনাল ব্রাঞ্চের পক্ষে বললেন মিস্টার উত্তম দাস, তিনি বলেছেন যে আমবাসা থেকে বা রাখালতলি বা সালেমা থেকে নিয়ে আসার ক্ষেত্রে এখানে কিছু জটিলতা সৃষ্টি হতো। তো আমি যারাই এই উদ্যোগ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনাদের দৃষ্টি একটা বিষয় আকর্ষণ করছি যে এলপিজি বিজনেস এরকম একটা বিষয় যেটা হাইলি রেগুলেটেড বিজনেস, মানে এটার আইন ধারা ভীষণভাবে নিয়ন্ত্রিত। বেহাল অবস্থায় রয়েছে কমলপুর মহকুমার UBI ব্যাংক পরিষেবা। গত 5 দিন যাবত ধরে ইন্টারনেট পরিষেবা না থাকায় ব্যাংক পরিষেবা বন্ধ হয়ে পড়ে রয়েছে। এর ফলে চরম দুর্ভোগের শিকার দূর দূরান্ত থেকে আসা ব্যাংকের সাধারণ গ্রাহকরা। এ নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ থেকে শুরু করে ব্রাঞ্চ ম্যানেজার নীরব ভূমিকায়, ফলে গ্রাহকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। দুদিন যাবৎ ভুগতেছি UBI ব্যাংকে, প্রত্যেক দিনই লাইন ধরি, অথচ নেটের কোনো নাই। আমরা সারাদিন কষ্ট করে লাইন ধরিয়া থাকি, অথচ টাকা উঠাইবার কোনো সুযোগ নাই। অন্যান্য ব্যাংকে দেখা যায় নেট আছে, কিন্তু UBI এ এই রোগটা মারাত্মক, বিশেষ করে মাস খাবারেই এই রোগটা বেশি দেখা দেয়। তো আপনারা জানাইছেন না যে ব্রাঞ্চ ম্যানেজার যে যিনি রয়েছেন ওনাকে জানিয়েছেন? আমরা ব্রাঞ্চ ম্যানেজারে জানাইছি নেট আসলেই কাজ চলবে, নেট নাই আমরা কি করব কোন? আমরা তো বসে আসি কাজ করার জন্য, নেট নাই যার জন্য আমরা কোনো কাজ করতে পারতেছি না। এইভাবে দীর্ঘদিন ধরে UBI যে নেট কানেকশনটা বিচ্ছিন্ন হয়, UBI এই যন্ত্রণা আমরা ভোগ করতেছি বহুদিন যাবত, কিন্তু এই রোগটা দেখা যায় শুধু UBI। অন্যান্য ব্যাংকে তো কাজ ঠিকই চলতেছে, নেটও নিয়মিতভাবে চলতেছে, কিন্তু UBI এর এই রোগটা কবে সারব? আমরা তো বহু যন্ত্রণা পাইতেছি। যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে গোমতী জেলার মাতাবাড়ি RD ব্লকের চন্দ্রপুর গার্লস স্কুলের মাঠে অনুষ্ঠিত হয় গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাধব সাহা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য অতিথিগণ। গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় উপস্থিত সকলের মধ্যে। এই ক্রীড়ার মধ্য দিয়ে গ্রামীণ এলাকার মানুষের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে যেন সম্প্রীতি আরো সুগভীর হয়। তার সঙ্গে সঙ্গে আমাদের গ্রামীণ ক্রীড়ায় যারা যে সমস্ত ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে প্রতিভাবান আছে তাদের খুঁজে বের করে আরো ভালো সুযোগ, আরো প্রশিক্ষণ তাদের দেওয়া যায় কিনা সে ধরনের ছেলে মেয়ে খুঁজে বের করবার জন্য আমরা এই গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা করছি। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।